হারাম পয়সা দিয়ে নির্বাচন করতে নামিনি। এদেশের গরিব খাটে খেটে খাওয়া মানুষের হালাল পয়সা দিয়ে নিজের ঘামের টাকা দিয়ে নির্বাচন করতে নেমেছি। এটা ঘরে ঘরে গিয়ে বলে দেন হানজালার কাছে শিবচর নিরাপদ। মা বোনদেরকে গিয়ে বলে দেন হানজালার কাছে শিবচর নিরাপদ। রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে বাংলাদেশ পার্লামেন্টে একবার দাঁড়িয়ে আমাকে একটা বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন, যেই বক্তব্যের পরে গোটা বাংলাদেশে আগুন লেগে যাবে ইনশাআল্লাহ। সেই সংসদে বসে আমাকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, জাতির পক্ষে আমাকে একটাবার কথা বলার সুযোগ করে দেন। সেখান সেই জাতীয় সংসদ যেখান থেকে বাংলাদেশের আইন প্রয়োগ করা হয়, সেখান থেকে ইসলামের যে ঘন্টা বাজবে সেই ঘন্টা বাংলার 84,000 গ্রামে পৌঁছিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বলেছি, হারাম পয়সা নিয়ে নির্বাচন করতে নামিনি। আমার নেতৃবৃন্দকে দেখেছি পকেটের টাকা খরচ করে করে, এক একজন হোন্ডার তেল ভরে ভরে, এক একজন নিজের খাওয়া, নিজের টাকা, নিজের পয়সা। আমি শুনেছি একজনের কাছে টাকা নাই, আরেকজন থেকে ধার নিয়েছে, বলে ভাই আমাকে 2,000 টাকা ধার দাও, হানজালা সাহেবের নির্বাচন করব। তার এই ন্যায়ের ইনসাফের আওয়াজ তুলব, দরকার হলে পরে অটো চালায় তোমার টাকা তোমাকে পরিশোধ করব। কিন্তু তাও আমি তার জন্যে আমার জানমাল দিয়ে খরচ করতে চাই। আরে এটাই তো সত্য কথা। হারাম পয়সা দিয়ে নির্বাচন করতে নামিনি। এদেশের গরিব খাটে খেটে খাওয়া মানুষের হালাল পয়সা দিয়ে নিজের ঘামের টাকা দিয়ে নির্বাচন করতে নেমেছি। এজন্য আমরা এরা বিশ্বাস করি আল্লাহ জাতির মধ্যে, শিবচরের মানুষের মধ্যে, মা বোনদের মধ্যে, যুবকদের মধ্যে যেই ভালোবাসা সৃষ্টি করেছে, যদি উনি আমাদের উপরে রহম করে, যদি উনি আমাদের উপরে দয়া করে, যদি উনি আমাদের উপরে রহম আর দয়া করে, ইনশাআল্লাহ আগামীতে এই শিবচর থেকে ইনসাফের বিজয়ের ঘন্টা বাজবে, যেটা গোটা বাংলাদেশ কাঁপিয়ে তুলবে ইনশাআল্লাহ। দোস্ত আমার, বন্ধু আমার, আমি হানজালা বলছি, আমি আপনার ভাই হানজালা বলছি, আমি আপনার ভাতিজা হানজালা বলছি, আমি আপনার সন্তান হানজালা বলছি। যদি সামান্যটুকু আস্থা এই হানজালার উপরে আপনাদেরকে থাকে, এতদিন তো সব কিছু দেখেছেন, একটা বার শুধু আমাকে দেশ ও জাতির জন্য কাজ করার, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে বাংলাদেশ পার্লামেন্টে একবার দাঁড়িয়ে আমাকে একটা বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন, যেই বক্তব্যের পরে গোটা বাংলাদেশে আগুন লেগে যাবে ইনশাআল্লাহ। সেই সংসদে বসে আমাকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, জাতির পক্ষে আমাকে একটাবার কথা বলার সুযোগ করে দেন। সেখান সেই জাতীয় সংসদ যেখান থেকে বাংলাদেশের আইন প্রয়োগ করা হয়, সেখান থেকে ইসলামের যে ঘন্টা বাজবে সেই ঘন্টা বাংলার 84,000 গ্রামে পৌঁছিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে, আমরা ন্যায় ইনসাফের পক্ষে লড়ব। শত্রু যদি হয় আমাদের কাছে সে নিরাপদ থাকতে বাধ্য থাকবে। কথাটি মনে রাখবেন, আমার শত্রু যদি হয়, ইনসাফের রাজনীতিতে আমার শত্রু আমার কাছে নিরাপদ থাকতে বাধ্য থাকবে। অন্যায়ভাবে কারো উপরে কোনো কিচ্ছু চাপিয়ে দেওয়া চলবে না। ফিলোসফির রাজনীতি হয়তো অনেকে করেছে, গুম করেনি, হত্যা করেনি, মারামারি করেনি, অন্যকে কষ্ট দেয়নি, তাদেরকেও যদি হয়রানি করা হবে তাহলে সেটাও আমাদের ইনসাফের রাজনীতির সঙ্গে মিলে যায়। এজন্য আমাদের কাছে যে শিবচর নিরাপদ, আমাদের কাছে যে শিবচরের মানুষ নিরাপদ, আমাদের কাছে যে শিবচরের মা বোনরা নিরাপদ, আমাদের কাছে যে শিবচরের যুবকরা নিরাপদ, এটা ঘরে ঘরে গিয়ে বলে দেন হানজালার কাছে শিবচর নিরাপদ। মা বোনদেরকে গিয়ে বলে দেন হানজালার কাছে শিবচর নিরাপদ। যুবকদেরকে গিয়ে বলে দেন হানজালার কাছে শিবচর নিরাপদ। আমি আমার শত্রুকেও বিপদের মুখে ফেলতে দিব না, যদি ইনশাআল্লাহ আমি বেঁচে থাকবো। এজন্য ভাই আমার, আসুন রিকশার এই প্রতীক আজও যারা চিনে নেই তাদেরকে বলে দেন 10 দলীয় জোটের প্রতীকের নাম কি? আওয়াজ করে বলেন 10 দলীয় জোটের প্রতীকের নাম কি? এই রিকশা আমাদেরকে চিনিয়ে দিতে হবে, মা বোনদেরকে চিনিয়ে দিতে হবে, শিবচরের ঘরে ঘরে চিনিয়ে দিতে হবে। এখান থেকে গিয়ে এক একজন হানজালা হয়ে কাজ করেন। আমি আজও কতটুকু পৌঁছতে পারবো জানি না। সবাই হানজালা হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।